আমার প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2025 মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সবাইকে আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। মাধ্যমিক হলো আমাদের জীবনের সব থেকে প্রথম বড় পরীক্ষা এবং সেই পরীক্ষা আমরা খুব ভালোভাবে দেব, ভালো রেজাল্ট হবে আমাদের, আমরা প্রত্যেকেই চাই। আমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট শেষ হয়ে গেছে, এবার সামনে আমাদের টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষার প্রস্তুতি এবং ফাইনাল পরীক্ষার প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তোমরা টেস্ট পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবে আজ আমি তোমাদের এই ভিডিওটিতে খুব ভালোভাবে তোমাদের বলবো। ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, নিশ্চয়ই উপকার পাবে এবং তারপরে আমি তোমাদের টেস্ট পরীক্ষার পরে বলে দেবো যে তোমরা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবে। তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। আর একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক এবং আমার বেশিরভাগ ভিডিওই হয়ে থাকে উত্তর সহ। তোমাদের টেস্ট পরীক্ষা নভেম্বর মাসে হবে। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট শেষ হলো এবং দ্বিতীয় ইউনিট টেস্টের পরে আমাদের প্রতিটি বিষয়েরই আমাদের শেষের দিকে যে অধ্যায়গুলি রয়েছে, কয়েকটি অধ্যায় আমাদের এখনো বাকি রয়েছে প্রতিটি বিষয়েরই ক্ষেত্রে। সুতরাং আমাদের প্রথম যে আমাদের টপিকস বা যে বিষয়টি হবে সেটি হলো আমাদের সিলেবাস শেষ। আমাদের সিলেবাসটা কিন্তু শেষ করতে হবে, এটাই হলো আমাদের প্রথম লক্ষ্য। অর্থাৎ আমাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, বাংলা, ইংলিশ, অঙ্ক প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই আমাদের যে সিলেবাসটা বাকি রয়েছে সেই সিলেবাসটা এখন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আমাদের যদি দুর্গাপুজোর আগে আমরা যদি আমাদের সিলেবাসটা শেষ করে ফেলতে পারি তাহলে খুবই ভালো হবে। তাহলে আমাদের প্রথম যে পয়েন্ট সেটি হলো আমাদের সিলেবাস শেষ করতে হবে। এরপরে আমাদের দ্বিতীয় যে পয়েন্ট, আমাদের সিলেবাস শেষ হলেই হবে না। আমাদের সিলেবাস শেষ করার সময় আমরা যদি আমাদের প্রথম দিকে যে অধ্যায়, অর্থাৎ আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্টে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলো যাতে আমরা ভুলে না যাই, সেজন্য সপ্তাহে অন্তত একটি দিন দিতে হবে আমাদের পুরনো যে বিষয়গুলি রয়েছে সেগুলো বা পুরনো অধ্যায়গুলি আমাদের পড়তে হবে। আমাদের পুরানো অধ্যায় রিভিশন, পুরানো অধ্যায়কে আমাদের রিভিশন করতে হবে। এটি হলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নতুন জিনিস পড়লাম আবার আমরা পুরনো জিনিসটা ভুলে গেলাম, তাহলে তো হবে না। সেজন্য তোমাদের সপ্তাহে অন্তত একটা দিন অন্তত দিও, বা দুটো দিন দিতে পারলে খুবই ভালো হয়। 1 থেকে 2 দিন তোমরা রিভিশনের জন্য রেখো। বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে ভৌতবিজ্ঞানের যে ফর্মুলাগুলো আছে সেগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং যে তোমাদের পুরনো সিলেবাসের মধ্যে যে অধ্যায়টা তোমার এখনও সেভাবে রেডি হয়নি সেগুলো কিন্তু তোমাকে পড়তেই হবে। আমাদের তৃতীয় যে পয়েন্ট সেটি হলো, তোমরা জানো যে আমাদের মাধ্যমিকে প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, এসএকিউ ভীষণ ইম্পর্টেন্ট। সেজন্য আমরা যত বেশি পারবো এমসিকিউ, এসএকিউ সলভ করব। কিভাবে করতে পারি? আমাদের পুরনো বছরের যে টেস্ট পেপার রয়েছে সেগুলো, আমাদের যে দাদা দিদিরা রয়েছে সেই পুরনো টেস্ট পেপারগুলি থেকে আমরা আমাদের যে এমসিকিউ, এসএকিউ আছে সেগুলো আমরা সলভ করব এবং যেগুলো পারবে না তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের লিখিয়ে দেব। আমাদের 4 নম্বর যে পয়েন্ট সেটি হলো, তোমরা যে সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এ, সেই সিলেবাস মানে তোমাদের প্রতিটি বিষয়েরই জন্য নতুন যে সিলেবাস সেটি শুরু হয়েছিল মাধ্যমিক 2017 থেকে। অর্থাৎ আমাদের 2017 থেকে আমাদের PYQ অর্থাৎ আগের বছরের যে মাধ্যমিকের প্রশ্নপত্র সেগুলো দেখতে হবে 2024 অবধি। এর মধ্যে কিন্তু আমাদের 2021-এ করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। তোমরা 2021-এর কোয়েশ্চেন পেপার পাবে না। 2017 থেকে 2023 অবধি আমার উত্তর সহ ভিডিও রয়েছে। তোমরা যদি প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই মাধ্যমিক বেঙ্গলি কোয়েশ্চেন অ্যান্সার
স্টাডি ফর এডুকেশন যদি সার্চ করো তাহলেই তোমরা পেয়ে যাবে মাধ্যমিক 2017 থেকে 2023 অবধি প্রশ্নপত্র এবং তার উত্তর। এছাড়া আমি তোমাদের চেষ্টা করব আবার দিয়ে দিতে মাধ্যমিক 2017 থেকে 2024 অবধি প্রতিটি প্রশ্নপত্র, কারণ বিগত বছরের প্রশ্নপত্র যদি আমরা দেখি আমাদের ধারণা হয়ে থাকে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে, কারণ আমাদের প্রশ্নের প্যাটার্নটা একই হয়ে থাকে। শুধু তাই নয়, আমাদের যে নম্বর বিভাজন, কত দাগ নম্বরে কোন অধ্যায় থেকে বা কি ধরনের প্রশ্ন আসবে, কত মার্কের প্রশ্ন আসবে, সেটা কিন্তু 2017 থেকে আমাদের একই হয়ে আসছে। সেজন্য আগের বছরে যে PYQ অর্থাৎ আগের বছরে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, লাস্ট বছরের যে প্রশ্নপত্র, সেগুলি কিন্তু আমাদের দেখতেই হবে এবং প্রতিটি প্রশ্ন যেন আমাদের ভীষণভাবে রেডি থাকে। তোমরা যদি PYQ করে যাও তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে 50 থেকে 60% ওখান থেকে কমন। ওই ধরনেরই প্রশ্ন এসে থাকে, একটু ঘুরিয়ে আসবে এবং ওই ধরনেরই কিন্তু প্রশ্ন তোমরা পেয়ে যাবে। সেজন্য অতি অবশ্যই PYQ করো, তোমরা অতি অবশ্যই PYQটা তোমরা সলভ করো। আমার প্রতিটি MCQ SQ এর উত্তর সহ সমস্ত আমার ভিডিও দেওয়া রয়েছে। তোমাদের লিঙ্ক অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি বারবার বলছি কারণ সেখান থেকে তোমরা অনেক কমন পাবে। তোমরা অনেক সময় দেখে থাকবে যে আমাদের 2020-তে 2022-এ প্রশ্ন এসেছে 2017, 18, 19 থেকে। সেজন্য আমি চাই যে তোমাদের আগের বছরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো থেকে যদি প্রশ্ন এসে থাকে তোমাদের যেন ভুল না হয়। এরপরে হলো আমার 5 নম্বর বিষয় হলো খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো প্রতিটি বিষয়কে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। আমি অনেকে দেখেছি প্রতিটি বিষয়কে গুরুত্ব, আমি অনেককে দেখেছি যে তাদের ইতিহাস পড়তে ভালো লাগে না বলে ইতিহাস পড়বো না, অঙ্ক করতে ভালো লাগে না বলে অঙ্ক করব না। এইভাবে কিন্তু হবে না, কারণ আমাদের মাধ্যমিকের রেজাল্ট হয়ে থাকে আমাদের 7টি বিষয়কে যোগ করে। তুমি যদি 5টি বিষয় ভালো করো এবং 2টি বিষয়ে তোমার যদি নম্বর কমে যায় তাহলে কিন্তু তোমার পরীক্ষার পার্সেন্টেজটা অনেকটা কমে যাবে। আমাদের 700-র মধ্যেই কিন্তু আমাদের পার্সেন্টেজ হবে, বা তুমি কোন ডিভিশন যাবে সেটা কিন্তু তোমার নির্ভর করছে 7টি বিষয়ের ওপর। অর্থাৎ প্রতিটি বিষয়কেই তোমাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। এবং তোমাদের ভূগোল, জীবনবিজ্ঞানের ক্ষেত্রে অতি অবশ্যই তোমরা কিন্তু আঁকা প্র্যাকটিস করো। ভূগোলের ক্ষেত্রে তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং, তোমরা যখন রুটিন করবে তোমাদের রুটিন অতি অবশ্যই করতে হবে এবং সেই রুটিনের ক্ষেত্রে তোমাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিং, জীবনবিজ্ঞান এবং ভূগোল উভয়ের ক্ষেত্রেই তোমাদের যে আঁকাগুলো রয়েছে, কারণ ভূগোল এবং জীবনবিজ্ঞানে যত আঁকবে তত ভালো তোমরা নম্বর পাবে। এছাড়া তোমাদের ভৌত বিজ্ঞানের তোমাদের অঙ্ক থাকবে। তোমাদের এমনি অঙ্কের সঙ্গে ভূগোলে ম্যাপ পয়েন্টিং, জীবনবিজ্ঞানের আঁকা এবং ভৌত বিজ্ঞানের অঙ্ক, এইগুলো কিন্তু তোমাদের রুটিনের মধ্যে রাখতেই হবে, তোমাদের প্র্যাকটিস করতেই হবে। তোমরা যদি চাও যে আমরা পরীক্ষার আগের দিন একটুখানি দেখে চলে গেলাম, পয়েন্টগুলো কোথায় কি আছে একবার দেখে নিলাম, তাহলে কিন্তু হবে না। বাড়িতে যদি প্র্যাকটিস না থাকে তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার হলে গিয়ে কিন্তু তোমাদের গুলিয়ে যাবে। এরপরে হলো আমাদের 7 নম্বর বিষয়, সেটি হলো আমাদের অঙ্ক, গণিত। অঙ্ক কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার। তোমাদের যে গণিত প্রকাশ অঙ্ক বইটি রয়েছে সেটি তোমরা খুব ভালোভাবে করো। শুধু কোষে দেখির সঙ্গে তোমাদের প্রতিটি অধ্যায়ের প্রথমে দেখবে করে দেওয়া রয়েছে অঙ্ক, প্রয়োগ রয়েছে, সেই প্রয়োগগুলো খুব ভালোভাবে করো, সেখান থেকেই তোমাদের অঙ্ক আসবে। যদি এসেও থাকে, যদি তোমাদের বাইরে থেকে অঙ্ক থাকবে, তাহলে দেখবে প্রয়োগ বা কোষে দেখির অঙ্কই কিছু ঘুরিয়ে তোমাদের অঙ্ক আসছে। সেজন্য তোমরা যদি কোষে দেখি এবং তোমাদের প্রতিটি অধ্যায়ের কোষে দেখির আগে যে প্রয়োগগুলি থাকে সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলেই তোমরা অঙ্কে 98 তো পাবেই, এমনকি তোমরা 100 পেতে পারো। এরপরে হলো আমাদের 8 নম্বরে যে পয়েন্ট, সেটি হলো আমি তোমাদের আগেই বলেছি আমাদের রুটিন করতে হবে এবং সেই রুটিনটা অতি অবশ্যই কিন্তু আমাদের ফলো করতে হবে। তুমি রুটিন করলে যে আমি এই বিষয়গুলি পড়ব, প্রতিদিন চেষ্টা করো 3 থেকে 4টি বিষয় যেন অতি অবশ্যই পড়তে পারো। অঙ্ক কিন্তু আমাদের
তোমাদের সঙ্গে থাকতেই হবে, কারণ অঙ্ক সম্পূর্ণ প্র্যাকটিসের ওপর। কোথা থেকে প্র্যাকটিস করবে? গণিত প্রকাশ খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আগের বছরে যে প্রশ্ন, আমি আগের বছরের প্রশ্ন এবার দেওয়া শুরু করে দিচ্ছি। 2017 থেকে 24 তোমাদের আমি প্রশ্নপত্র দিয়ে দেবো, সেই প্রশ্নপত্র দেখে তোমরা অঙ্ক করো। এছাড়া তোমাদের যে আগের বছরে দাদা দিদিদের যে টেস্ট পেপার রয়েছে সেইগুলো থেকে তোমরা করো, এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের বই পাওয়া যায়, শুধু প্রশ্নের বই পাওয়া যায়, সেগুলো তোমরা সলভ করো। তাহলেই কিন্তু তোমাদের প্রচুর প্র্যাকটিস হবে। এবং এইভাবে তোমরা আগে তোমাদের দুর্গাপুজোর আগে সিলেবাস শেষ করো, এবং তারপরে তোমাদের কিন্তু একটা পেজ ধরে পরীক্ষা দিতে হবে। একদিন বাংলার দিলে সপ্তাহে তোমাদের প্রতিদিন দিতে হবে না, একদিন ছেড়ে ছেড়ে তোমরা পরীক্ষা দিবে, এবং তখন তোমাদের স্কুলেও যেতে হবে না। তোমাদের পরীক্ষা যে সময়টা হবে, অর্থাৎ 11টা থেকে 2টো অবধি, যদি সম্ভব না হয় চেষ্টা করো দুপুরে ভাত খেয়ে উঠে, যে সময়টা তোমাদের টিউশন থাকবে না, বা তোমরা বাড়িতেই 3 ঘন্টা সম্পূর্ণ সময় দিতে হবে। 3 ঘন্টা না দিলেও 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু তোমাদের অন্তত সপ্তাহে 3টে করে পরীক্ষা দিতেই হবে। এবং প্রতিটি বিষয়, একদিন বাংলা দিলে, আবার তোমার 2 দিন ছেড়ে একদিন ইতিহাস দিলে, আবার 2 দিন ছেড়ে ভূগোল দিলে, অঙ্ক দিলে, এইভাবে ছেড়ে ছেড়ে কিন্তু আমাদের প্রতিটি বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। টেস্ট পরীক্ষার আগে কিন্তু আমাদের ঘড়ি ধরে পরীক্ষা দিতেই হবে, নইলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে তোমাদের কতটা সময় লাগছে। এবং ঘড়ি ধরে পরীক্ষা দিলে আমাদের স্পিডও কিন্তু অনেক বেড়ে যায়। এভাবে তোমরা পড়াশোনা করো, এবং কোনো অসুবিধা হলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি তো তোমাদের এইভাবে ভিডিও দিতেই থাকবো, তোমাদের সাথে রয়েছি, তোমাদের পাশে রয়েছি। আমি চাই তোমাদের রেজাল্ট খুব ভালো হোক। তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক। এবং ভিডিওটি ভালো লাগলে, উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও।